নমস্কার। কবিতা সম্পর্কটা বাঁচিয়ে নি চল। কবি অভিষেক কর। ঝগড়াগুলো হতেই থাকো, সম্পর্কটা সামলে নি চল। ভীষণ একটা মন কষাকষির পর গম্ভীর ওই ভালোবাসি বল। ছেড়ে যাওয়াটা কঠিন কিছু নয়, থেকে যাওয়াটাই আসল কথা। কান্নাকাটির দিন ফুরোলে প্লিজ বুকের মাঝে জড়িয়ে ধর। ধর এক দুপুর তুমুল কেচ্ছা, ফোন ভাঙাভাঙি, মুখ দেখব না যা। তারপর তারপর বিকেল হতেই একই পাড়ায় চায়ের আড্ডায় তুই আর আমি দুজনে দুই প্রান্তে বসা, মাঝখানে বন্ধুদের গান ঠাট্টা। হঠাৎ কেউ একজন প্রশ্ন করে বসলো, এই তোরা আবার লড়াই করেছিস? তাই শুনে তুই একটা দীর্ঘশ্বাস ফেলে বললি, হ্যাঁ, আমি তো তোদের বান্ধবীকে নির্যাতন করি, ওকে পুলিশে ডায়েরি করতে বল। তাই শুনে আমি আরও রেগে গেলাম। ওখান থেকে উঠে সোজা বাড়ির পথে হাঁটা দিলাম। তুই তুই এক দৌড়ে আমার সামনে এলি। তারপর আমাকে কোলে তুলে আবার সেই আড্ডায়। কোনো এক সন্ধ্যায় বান্ধবীর বিয়েতে তুই আর আমি আলাদা আলাদা পৌঁছলাম। ও, আমি তোর সাথে ঝগড়া করেছি বলে তুই আমার পছন্দের পাঞ্জাবিটি পরিসনি? আজই শেষ, যা, আর তোর সাথে থাকবো না, যা। এমন সময় তুই গিফট দিতে খালি হাতে এগিয়ে গেলি। আমি পেছন থেকে গিফটের বাক্সটা বান্ধবীর হাতে দিলাম। তখন তাতে লেখা ছিল, উইথ লাভ ফ্রম শুভ অ্যান্ড মৌসুমি। তুই গিফটের বাক্সটা ওর হাত থেকে ছিনিয়ে নিলি। তারপর পকেট থেকে পেন বার করে কি যেন একটা কাটাকুটি করলি। তারপর গিফটের বাক্সটা যখন ওকে ফেরত দিলি, তখন দেখলাম তাতে লেখা, উইথ লাভ ফ্রম শুভ মৌসুমি। তাই দেখে আমি মুখ ফিরিয়ে বললাম, যত সব ন্যাকামি, বলে চিলি ফিশ খেতে চলে গেলাম। দেখ, ঝগড়াগুলো হতেই থাকবে, রেজিস্ট্রি থেকে ম্যাটারনিটি, তারপর গ্র্যাচুইটি। চাইলেই ছেড়ে যাওয়া যায়, থেকে যাওয়াটা কি খুব কঠিন? বাসনকোসন ফুলের টব ভাঙুক আরও 200-300টা, বাসনকোসন ফুলের টব ভাঙুক আরও 200-300টা। ঝগড়াগুলো হতেই থাকুক, সম্পর্কটা বাঁচিয়ে নি চল।